আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লায়লা। বৈষম্যহীন তাবলিগ জামায়াত প্রতিষ্ঠায় কুড়িগ্রামে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইসমাইল হোসেন। সম্মেলনে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য ও কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে। ফলে কমান্ড এলাকায় কৃষকরা বোরো চাষে মাঠে নেমে পড়েছেন। তিস্তা ব্যারেজে ৪৪টি স্লুইস গেট বন্ধ রেখে সেচ ক্যানেলে নদীর পানি প্রবেশ করানো হচ্ছে। পানির প্রবাহ স্বাভাবিক থাকলে এবার ৫৫,০০০ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। রংপুর জেলার গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ পর্যন্ত সেচ ক্যানেলে এই পানি সরবরাহ শুরু করা হয়। এর মধ্যে রংপুর জেলায় ১২,০০০ হেক্টরের মধ্যে তারাগঞ্জে ৩,০০০, বদরগঞ্জে ১,০০০, গঙ্গাচড়ায় ৪,০০০ ও রংপুর সদর উপজেলায় ৪,০০০ হেক্টর জমিতে সেচ দেওয়া শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান জানান, এই প্রকল্পটি বর্তমানে পূর্ণাঙ্গ সক্ষমতার আংশিক ব্যবহার করে রংপুরের ৪টি উপজেলার সেচ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা মহিলা বিষয়ক হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন ও কৃষিবিদ মশিউর রহমান সরকার এ সময় বক্তব্য রাখেন। সমন্বিত খামার স্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস ও প্রযুক্তি বিষয়ক এই প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের ২ ব্যাচে ৪০ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করছেন। রংপুর সদর উপজেলার দর্শনা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে সেবা গ্রহীতাদের সাথে কর্তৃপক্ষের কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুরের সচেতন নাগরিক কমিটি টিআইবির অনুপ্রেরণায় গঠিত অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ এ সভার আয়োজন করে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার আজমির নাহার লিন্ডা। সভায় উন্মুক্ত আলোচনা সেবাগ্রহীতাগণ বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন। এ সময় সেবাগ্রহীতা নাগরিকগণের সেবা কেন্দ্রে সেবার বিভিন্ন দাবির প্রেক্ষিতে মেডিকেল অফিসার তার সক্ষমতার মধ্যে দ্রুত এ সকল দাবি পূরণের প্রতিশ্রুতি প্রদান করেন। রংপুরের পীরগাছা উপজেলার অন্নদা নগর ইউনিয়ন পরিষদে গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প সিড এর অবহিতকরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় কাউনিয়া ও পীরগাছা উপজেলা ৪টি ইউনিয়নের ২,০০০ অতি দরিদ্র পরিবারের দারিদ্রতা হ্রাসের লক্ষ্যে ৩ বছর মেয়াদে কাজ করবে ইসলামিক রিলিফ। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের বৈঠক আজ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুন। বক্তব্য রাখেন সংগঠনের গাইবান্ধা জেলা কমিটির প্রধান উপদেষ্টা গোলাম রাব্বানী ও সহকারী উপদেষ্টা আফরোজা আব্বাস। সভায় ২০ সদস্য বিশিষ্ট ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখা গঠন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পীরগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক রাকিবুল হাসান রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ২০০ দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় বিভিন্ন জাতের সবজি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এর মধ্যে রৌমারীতে ১৮টি ও রাজীবপুরে ১৮টি প্লট রয়েছে। প্রাকৃতিক ও জৈব সার ব্যবহারের মাধ্যমে ২০% করে জমিতে স্থাপিত এসব প্লটে বিভিন্ন জাতের শাক, ফুলকপি, বেগুন, মূলা, গাজর, ওল, ঝিঙ্গা, চিচিঙ্গা ও লাউ সহ বিভিন্ন ধরনের সবজি প্রদর্শনী করা হয়েছে। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জমির মালিককে বিনামূল্যে বীজ ও কারিগরি সহযোগিতা দেয়া হয়।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।